নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে টুনির রান্না করে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি খুবই মজাদার একটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই অল্প উপকরণ দিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মালাই জিলাপি পিঠা। তো প্রথমে আমি এই যে দেখেন এরকম ছোট বাটি দিয়ে এক বাটি সুজি নিছি। ধরেন না এখানে 5 টাকার সুজি, এই 5 টাকার সুজি দিয়ে আজকে আপনাদেরকে আমি মালাই জিলাপি পিঠা তৈরি করে দেখাবো। প্রথমে আমি সুজিটা শুকনা খোলায় ভাজা নেব। আগুন দাও দাও করে জ্বলছে, চুলার জাল ধরাই নিছি। সুজিটা ভাজা নেব। এই যে এরকম ছোট বাটির এক বাটি সুজি। সুজিটা আমি বেশি একটা ভাজবো না, হালকা একটা ভাজা দেবো যাতে সুজির কাঁচা গন্ধটা না থাকে। সুজিটা আমি বেশি একটা লাল করি নাই, হালকা ভাজা নিচ্ছি, মানে সুজির কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দেবো যে বাটি দিয়ে আমি এক বাটি সুজি দিছিলাম এই বাটিরই এক বাটি দুধ। দুধ দিয়া সুজি এটা আমি ভালো করে জাল করে নিছি, একটা ডো তৈরি করে নিছি। এই যে এখন ডোটা নামাই নেব এটা পিঠার জন্য। হ্যাঁ একদম ফাঁপা পড়তেছে, গরম কিন্তু সুজিটা গরম, একটু ঠান্ডা হইলে তারপর আমি সুজিটা মাইখা নেব ভালো করে। হালকা একটু ঠান্ডা হয়েছে, এটা ভালোভাবে মাইখা নিব। আর মাখার সময় আমি দিয়ে দিব এই যে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে জিলাপিটার স্বাদটাই অনেকটা বাইরে যাবে। গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে মাইখা নিব। আর একবারে ঠান্ডা করা যেত না, হালকা গরম গরমে মাখতে হইব, বেশি ঠান্ডা হয়ে গেলে শক্ত হইয়া যাইব। তোমার মালাই জিলাপি স্বাদ বাড়াইতে আর কি কি দিবা এখন? এখন দিয়ে দেব 1 চামচ ঘি। আরে আবার ঘি আছে, একদম খাঁটি ঘি। শীতের দিন একদম চাকা হয়ে আছে দেখেন। ঘিটা দিলে মাখাটা সফট হইব, হাতেও লাগতো না। দেখি তো কেমন মিহিন ভাবে আমার ডোটা। এই যে কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এই ডোটা থেকে আমি জিলাপি তৈরি করে নিব। সুন্দর হয়েছে। এখন এটা আমি কড়াইটা চুলায় বসাই দিই। এখন কি আরেকটা কড়াই? হ্যাঁ হ্যাঁ, জিলাপিটা তৈরি করে আবার বাঁচতে দিব না, কড়াইটা বসাই দিলাম। জিলাপি তৈরি করতে করতে এদিকে তেলটা গরম হয়ে যাবে। আমি এরকম একটা স্টিলের থালি নিয়েছি, এই স্টিলের থালির পিছনটায় আমি জিলাপিটি তৈরি করব। বাস এখন কি কি মাখাইতেছ? আবার ঘি? হ্যাঁ, স্টিলের থালির পিছনটায় আমি একটু ঘি মাইখা নিব। এটার মধ্যে জিলাপি? হ্যাঁ, এটার মধ্যে জিলাপি তৈরি করব। কেমনে কিভাবে এটা দেখবা। আর জিলাপিটা আমি কিভাবে তৈরি করতেছি এই জন্য কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হইব। জিলাপি তো আমরা জানি দোকানদাররা যেমন কাপড়ে লইয়া এটা যে গালানোটা গালাইয়া যে দেয়, দিয়া এবার টিপ দিয়া জিলাপি পেঁচাই পেঁচাই দেয় তেলে। এই যে আমি জিলাপিটা তৈরি করতেছি। তুমি কি ডিজাইনে বানাইতেছো দেখি? জিলাপির পেঁচ জানো নি? জিলাপি কয় পেঁচে হয় কও? 2.5 পেঁচ। 2.5 পেঁচ জানো, জানলে পারবা, বোঝা গেল। যে আমি সুন্দর করে এই থালার মধ্যে লম্বা করে নিছি ডোটা, এখন জিলাপির পেঁচ দিয়ে নেব। এটা একটা রোলের মতো হয়েছে আর কি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ
ওইভাবে করবা? আরে দেখেন তো, আসলে তো জিলাপি হয়ে গেছে, আড়াই পেঁচের জিলাপি। চা বানাও। এটা এভাবে পিছন দিকটা এইভাবে সেট করে দিন। দেখেন কত সুন্দর হয়েছে। হ্যাঁ, আরেকটু লম্বা করো। বাহ, যে পিছনটা নিয়ে আমি এদিকে চাপটা দিব। যদি আপনারা চাপটা যদি মনে করেন খুলে যাইতেছে, তাহলে একটু জল দিয়া চাপটা দিবেন, তাহলে আর খুলবো না। আমার এমনিতেই লেগে গেছে। এই যে আরেকটা তৈরি করে নিলাম। এইভাবে প্রত্যেকটা জিলাপি আমি এভাবে তৈরি করে নিব। ঘিয়ের গন্ধ বাড়িছে। কড়াইটা দিকে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। কয়টা হবে জিলাপি? জিলাপি শেষ, আর কয়টা? এই তো শেষ বানানো। না, জিলাপির মতোই লাগতেছে। আমি তো এরকম ভাবি নাই। তুমি কাপড় টাপড় নিছো না? আমি কই ছিদ্র করা কাপড় থাকুন লাগে, টিপা তেলের মধ্যে জিলাপি পেঁচ, আড়াই পেঁচের জিলাপি তৈরি হাতে সাইটা লাইছো। সহজ উপায়। দেখি তেলটা কতটুকু গরম হয়েছে। তেলটা হালকা গরম হয়েছে, আর একটু গরম হইব, মানে বেশি গরম করবো না তেল, মিডিয়াম থেকে একটু বেশি গরম হইব, তারপর জিলাপি দিয়ে দিব। দাও তারে দেখি জিলাপি। আস্তে আস্তে সাইড দিয়ে ধরে দাও, ডালো। হ্যাঁ, দাও চারদিকে চারটা। সব দিয়ে দিতে পারবা? হ্যাঁ, দাও। দিয়ে একটু বুক, তারপর ওই বাকিটি দিয়ে দিন। আসেন না, দেখে আনেন। আচ্ছা আচ্ছা, দেখি টুনি জানে কি রাখে। হরেক মালের জিনিস আইছে, দেখো। এই যে টুনি গেল কি জানি রাখে, দেখি। একবারই সব না, এখানে সব 20 টাকা। ভাবি নিবেন নাকি? নেন নেন, আমরা গেলে নুডলস টুডলস করে খাওয়াই। সব কইরা হয় নেন, নুডলস করে কত হয়ে আছে এখানে দেখেন। এই যে ফেরওয়ালা ভাই আইছে, এখানে অনেক ধরনের জিনিস আছে। সব 20 টাকা, যা নিবেন 20 টাকা। এই সামসি টাকাটা কি 20 টাকা করে? 120 টাকা। এই দিয়ে 120 টাকা, এই দিয়ে আবার 120 টাকা। প্যাকেট 120। তুমি কি সব দিয়ে 20 টাকা ভাবছো? 20 টাকা সাম তো সব 20 টাকা। এবার এই সামসটি রেখে দাও। এই কালার থাকবে? কালার না থাকলে সাদা ডালেন। এই কালার থাকবে না তো। স্টিলের প্লেট নাই না? না, লেস্ট রেখে দিতে। এই দুটো রেখে দিন। কিনিস?
দেখি হালকা রাখো, রাখলা এই বাটি রাখলা এটা? আচ্ছা ঠিক আছে, দাও। কেমন লাল হয়েছে দেখাও। এই যে হালকা হালকা লাল হইতেছে। কয়টা নামাইছো? 2টা। আচ্ছা এখানে লাল হয়েছে তো, কালার সুন্দর হয়েছে। বাহ, আস্তে দাঁড়াও দেখি তো। একটা একটু ভাঙে গেছে না, একটু সামান্য, মানে একসাথে দিছি তো একটু হইবে, যাক ব্যাপার না। লাল হোক। হ্যাঁ, দোকানওয়ালারা তারা তো এগুলি করতে করতে অভ্যস্ত। আমরা, তুমি তো আর তো বানাইছো না আগে? না না, এই প্রথম। তবে দেখতে সুন্দর দেখা যাইতেছে, মূল কথা হইলো এটা। এখন কি দিবা? কি দেই দেখো, আমি আরেকটা কড়াই নিয়ে নিছি, কড়াই দিয়ে দিমু দুধ। জিলাপি কি দুধ দিয়ে খাওয়াবে নাকি? দুধ, পিঠাটার নাম হইতো মালাই জিলাপি। মালাই জিলাপি, ঠিক আছে। দুধ গরম করো। মানে জিলাপির স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিমু গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে দুধটা মানে গরুর দুধটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে আসে। এখন কি? 2টা এলাচি দিয়ে দিমু আর চিনি। চিনি যার যার মিষ্টি অনুযায়ী, স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম মিষ্টি খায় পছন্দ করেন। কেউ একটু বেশি মিষ্টি খায়, কেউ একটু কম মিষ্টি খায়। দুধটা আমি ভালো করে জাল করে নিছি, এখন জিলাপি দিয়ে দিমু। বাহ, মানুষে দেয় চিনির শিরা, গুড়ের শিরার মধ্যে জিলাপি চোবা, আর তুমি চোবাইতেছো দুধের মধ্যে। এই পিঠাটার নাম হইতো মালাই জিলাপি পিঠা। আচ্ছা, দুধ চিতই যেমন আছে না, একদম দুধ চিতইয়ের মতো লাগতেছে আমার কাছে। সিস্টেমটা এরকম, দেখতেও সুন্দর লাগতেছে। দেখেন, নতুন একটা সিস্টেম, নতুন না, অনেকেই করে। তো টুনির রান্নাঘরে আজকে রেসিপিতে এই প্রথম। কমেন্টে আপনারা জানায়েন যদি কোনো পছন্দ থাকে, আমরা চেষ্টা করব বানিয়ে দেখানোর জন্যে। নামাইছো নাকি? আচ্ছা, নামা আস্তে আস্তে। এটা তো নরম, আলাদা আলাদা করে পিঠাটি নামাই নিলেই পিঠাটি ভালো থাকবে। না ঠিক আছে, এইভাবে হোক। পেঁচানো একটা মিষ্টি যে থাকে, এই মিষ্টি জানি কয়টারে? আমিত্তি আছে না, ছানার আমিত্তির মতো। হ্যাঁ, নামাও দেখি, এই একটা একটা তুলো। এত নরম ভাঙা যাইতেছে। কিছু ভাঙবা, আস্তে আস্তে তুলো। এই মাঝখান থেকে এটা তুলো আস্তে আস্তে, যেটা লাল বেশি হয়েছে এটা তুলো। এই যে এটা, হ্যাঁ এটা ঠিক আছে, আস্তে। এই তো সুন্দর হয়েছে। আর এই পিঠা উৎসবে তো আমরা স্কুলে কলেজে নিয়ে পিঠা উৎসব যে হয় বানাইলে, ও দারুণ। এই যে এটা, হ্যাঁ এখন উপর দিয়ে মালাইটা ঢাইলা দেব। দুধটা এখন একটু পাতলা পাতলা লাগতেছে, যখন ঠান্ডা হয়ে যাবো তখন আরো ঘন হয়ে যাবো। এই তো উপরের গুলি একটু ইয়ে করে দাও। বন্ধুরা, আমার মালাই জিলাপির পিঠা তৈরি হয়ে গেছে। তো কেমন হইলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে দেখাই দিতেছি যে কতটা নরম হয়েছে।
পিঠা ভাঙো না, ভাঙার দরকার নাই। না ভাঙ্গেই তো হ্যাঁ দেখাবো। একবার নরম। আচ্ছা আমি খাওয়ার সময় দেখাবো। এই যে একদম নরম হয়ে গেছে। ওই তো পাশেরটা দেখলেই তো বোঝা যায় একদম খুলে খুলে গেছে। কয়েকটা কিন্তু আমার দুই একটা ভাঙে হয়ে গেছে, এত নরম পিঠাটা। আপনারা যদি বাসায় এরকম করে তৈরি করে খায়া আমারে কমেন্টে জানাবেন যে কিরকম হয়েছে এই জিলাপি। এবার মালাই জিলাপিটা খায়া দেখি। স্যান্ড বাড়িছে একদম নরম আর গরমও একদম। আমি একটু হাত দিয়ে দেখাই, দেখেন মানে ধরা যাবে না, একদম নরম, ভাঙা ভাঙা গেছে, একদম সফট নরম হয়েছে। আমি চামচটা দিয়ে খাই, গরম তো, দেখি কেমন হয়েছে। ছানার জিলাপি যেরকম নরম হয় ঠিক এরকম নরম। ওই যে এটা এটা আরো ঘন হয়ে যাবে। ঘিয়ের একটা ফ্লেভার তো আছেই, ঘি অনেকটা দিছে। মুখে দিলেই মিলাইয়া যাইব মনের এই মিষ্টিটা। না আসলে মানে আজকের রেসিপিটা ভালো হয়েছে, মানে খুবই খুবই একটা মুখে একটা স্বাদ আনছে। দেখলাম একদম ঘি লাইগা রয়েছে মুখে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা। টাটা দিয়ে লই দেখেন, টাটা।